তো সেলিব্রেন্ট সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা যারা হামস্টার কনভার্টে এয়ারড্রপের জায়গায় উইথড্রোর জায়গায় এখান থেকে এক্সচেঞ্জার এখান থেকে ইবিআই এক্সচেঞ্জার অ্যাড করেছি, তাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে তারা এখান থেকে বাইন্যান্স থেকে ইবিআই এক্সচেঞ্জার এখান থেকে কানেক্ট করবে নাকি, অথবা কানেক্ট করলে কোনো সমস্যা হবে নাকি। আমি আপনাদেরকে বলবো, আর মাত্র সময় 4 ঘন্টা 5 ঘন্টা রয়েছে, তো এই সময় আপনি এই কাজগুলো করবেন না। আর যারা বলছেন এখান থেকে ইবিআই এক্সচেঞ্জার অ্যাকাউন্টটি এখান থেকে কীভাবে ওপেন করবেন, তো আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখন অ্যাকাউন্টের ভিতরে কীভাবে ঢুকবেন অনেকের এটা প্রশ্ন। তো তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি ইবিআই এক্সচেঞ্জার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটি এভাবে থাকবে। আপনি নিচে আসবেন, এন থেকে কানেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে এখানে চলে যাবে, আপনার ভয় পাবেন না। এখান থেকে আপনার উপরে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে এখানে চলে আসবে, আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু উপরে চলে আসবে। আর এখান থেকে অ্যাকাউন্টে যদি এসে যায় তাহলে আপনি থেকে আর কোনো কিছু করার দরকার নেই। আর যদি অ্যাকাউন্টটা যদি না আসে, সাইনিংয়ে আসে, তাহলে আপনার সাইনিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যা করবেন, সাইনিংয়ের উপরে ক্লিক করার পর আপনার সেম টু সেম যে কাজগুলো করেছেন অ্যাকাউন্ট দেওয়ার সময়, সেই সেম টু সেম কাজগুলো আপনারা করবেন। করার পর আপনার এখান থেকে অ্যাকাউন্টে এখান থেকে নাম্বারটা চলে আসবে। তো আপনার এখান থেকে নাম্বারটি চলে আসবে, নাম্বারটি এখান থেকে সেম টু সেম আসবে, আগে যেভাবে আসছিল সেইভাবে আপনার নাম্বারটা দিবে। আর যদি নাম্বার যদি চেঞ্জ যদি দেখতে পান তাহলে আপনার যা করবেন, এখান থেকে আপনার ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর এখান থেকে ইবিআই আইডি। তো এখানে আপনার এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন, নতুন নাম্বারটা দিয়ে দিবেন। আমারটা পুরান নাম্বার, তো আমি এখান থেকে আবার দিয়ে দেখাচ্ছি। তো আপনার নতুন নাম্বার যদি হয়ে থাকে তাহলে আপনার নতুন নাম্বার দিবেন, পুরো নাম্বার হলে পুরো নাম্বারটা দিবেন। তো দেওয়ার পর আপনার নিচে এখান থেকে ভেরিফাই অ্যান্ড সেট ডিফল্ট এটা সিলেক্ট করবেন। তার আগে আপনার যা করবেন, এখানে যখন আসবেন, এখান থেকে যখন আসবেন তখন আপনারটা এখানে অ্যাকাউন্টটা যাতে হারাই না যায়, তাহলে আপনার যা করবেন, এখান থেকে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন উপরে, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে ব্রোক মার্ক এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। অ্যান্ড মেসেজ এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার এখান থেকে টেলিগ্রাম থেকে একটি মেসেজ আসবে। এই মেসেজের মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে সেভ করে রেখেছেন। যেমন আমি এখান থেকে ব্যাক করে দেখাচ্ছি। আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ব্যাক করলে আমরা এখানে টেলিগ্রাম হোম স্ক্রিনে আসবো। এরপর আমরা এখান থেকে মেসেজ সেভ মেসেজ নামে একটি অপশন পেয়ে যাবো, এটার উপর আমরা ক্লিক করব। তাহলে আমাদের লিঙ্কটা এখানে দেখতে পারবো। তো আমরা লিঙ্কের উপর যদি সরাসরি ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি নিয়ে যাবে। আর গাইস, এখান থেকে আমি আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট একটি কথা বলবো, আপনারা এখান থেকে এটা আসার পরে আপনারা কোনোভাবে এখান থেকে কোনো কিছু হাত দিবেন না, কারণ এই ইবিআই এক্সচেঞ্জারটা আসলে এখান থেকে একটি সমস্যা দেয় একটি এক্সচেঞ্জার। এখানে সরাসরি এখান থেকে অ্যাকাউন্টে কিন্তু বারবার এখান থেকে চলে যায়, তার জন্য উল্টাপাল্টা এখান থেকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, পরে কিন্তু আপনার এখান থেকে মুশকিলে পড়ে যাবেন। তো সময় থাকতে আপনি এই কাজগুলো করবেন না, আপনার এখান থেকে শুধু এটা সেভ করে রাখবেন। তো সেভ করার পর আপনাদের লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার থেকে ইবিআই এক্সচেঞ্জার নিয়ে যাবে। আর এখান থেকে আপনার নতুন যদি এখান থেকে ইবিআই এক্সচেঞ্জার নাম্বার দেয় তাহলে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার বিফোর ডিফল্ট এখান থেকে এটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করলে আপনাদের আবার এটা সেভ হয়ে যাবে, তো এগুলো কোনো সমস্যা হবে না। অ্যান্ড গ্যাস, আর কিছুক্ষণ সময় রয়েছে, আপনার যদি এখানে যদি সমস্যা করে থাকেন তাহলে এই সমস্যাগুলো আপনাদের সমাধান করে ফেলেন তাড়াতাড়ি, কারণ সময় খুবই কম। তো গাইস, মূলত এই ছিল ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।